कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य शरणम। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। श्री गुरु गौरांग जयत। सर्वाग्रे मध्य श्री गुरुदेव श्री श्रीमत जयपताका स्वामी गुरु महाराजेर अतुल श्री चरण कमले ए अधमेर भूल लुंठित षष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा तार आशीर्वाद भिक्षा प्रार्थना करछि। तत्पश्चात परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपादेर अतुल श्री चरण कमले भूल लुंठित दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात शिक्षा गुरु पथ प्रदर्शक गुरु समस्त गुरुगण गुरु परम्परा आचार्यगण समेत भक्तमंडली मातृमंडली पितृमंडली अनंत कोटि वैष्णव वैष्णवी सबार आशीर्वाद प्रार्थना करे आजकेर हरिकथाय प्रवेश करछि। किछु भूल त्रुटि अपराध होले मार्जना करे देবেন। अच्छा আমরা শুধু ভক্তবৃন্দ আমরা রয়েছি কুলপি সাপ্তাহিক নামহট্ট। প্রতি সপ্তাহে সোমবার বৈকালিক সময়ে আমরা গ্রন্থ অধ্যয়নের জন্য বসছি। আমাদের সামনে ধারাবাহিকভাবে যে গ্রন্থ আমরা অধ্যয়ন করছি সেটা হচ্ছে গীতা মাহাত্ম্য। এই গীতা মাহাত্ম্যে আমাদের যতদূর হয়ে গেছে সেগুলো হলো শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য, স্কন্দ পুরাণে অবন্তি খণ্ডে যে গীতা মাহাত্ম্য সেটাও হয়ে গেছে, বৈষ্ণবীয় তন্ত্র অনুসারে গীতা মাহাত্ম্য তাও হয়ে গেছে। এখন নারায়ণ এবং লক্ষ্মী দেবীর মধ্যে গীতা মাহাত্ম্যের কথোপকথন হচ্ছে, সেগুলো শিবজি পার্বতীকে বলছেন। সেই একই মাহাত্ম্য প্রতি অধ্যায় ভিত্তিক মাহাত্ম্য আমরা শ্রবণ করছি। সেই অধ্যায় ভিত্তিক মাহাত্ম্যের মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের মাহাত্ম্য সম্পন্ন হয়ে গেছে। ইয়েস, এবার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য হবে।
চতুর্থ অধ্যায় পড়াশোনা করলে, চতুর্থ অধ্যায় পড়লে কি হয় আমরা জানতে পারবো। রথযাত্রা উৎসব উপলক্ষে গত 2 সপ্তাহ আমাদের বন্ধ হয়েছে, আবার আমরা ধারাবাহিকভাবে চালু করছি। শুরু হচ্ছে চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে সমগ্র 18 অধ্যায় আছে। প্রতিটা অধ্যায়ের মহিমা আছে, যেমন প্রতিটা একাদশীর মহিমা আছে, একইভাবে গীতার প্রতিটা অধ্যায়ের মহিমা আছে। আসুন আমরা প্রবেশ করি চতুর্থ অধ্যায়ের মহিমা বা মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, এবার শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। তাহলে নারায়ণজি মহিমা বলছে, লক্ষ্মীজি শুনছে। আচ্ছা, বারাণসীর গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির আছে। বারাণসী, ওখানকার গঙ্গার তীরে বিশ্বনাথের মন্দির আছে। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। নাম কি সাধুর? ভরত। আচ্ছা, যেমন রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, তার মধ্যে এই যে ভরত ছিল, এখানে সেই সাধুর নাম ভরত। ভরত কার ছেলে ছিল রামায়ণে? দশরথের ছেলে। মায়ের নাম কি? ভরতের মায়ের নাম কি? কৈকেয়ী। রামের মায়ের নাম? লক্ষ্মণ। শত্রুঘ্নর মায়ের নাম? সুমিত্রা। কিভাবে এরকম হলো? মানে 3 পত্নী, কিভাবে এরকম 4টে সন্তান হলো? যজ্ঞ থেকে ব্রহ্মা পরমান্ন দিয়েছিল, সেই পরমান্ন রাজা নিয়ে 3 স্ত্রীর কাছে নিয়ে গেছে। রাজা প্রথম 2 স্ত্রীকে পুরো পায়েসটা অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছে। এখন প্রত্যেকটা স্ত্রী তাদের ছোট বোন রূপী যে আরেকজন স্ত্রী আছে, তাকে এও কিছুটা খাইয়েছে, এও কিছুটা খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কি হলো? এই জন্য কৌশল্যার একটা ছেলে, কৈকেয়ীর একটা ছেলে। আর কৌশল্যা আর কৈকেয়ী দুজনা তাদের বাড়ির থেকে সুমিত্রাকে খাইয়েছে। কৌশল্যা একটুখানি সুমিত্রাকে খাওয়ালো, কৈকেয়ীও একটুখানি সুমিত্রাকে খাওয়ালো। ওই জন্য সুমিত্রার 2 ভাই, 2 মানে সন্তান, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। বুঝে গেল? তো রাম, যার থেকে সবাই আনন্দিত পাবে, সবাই সুখে থাকবে। ভরত, যে কিনা সমস্ত সেই সাম্রাজ্যটাকে চালানোর যার ক্ষমতা রাখে, সবাইকে প্রজাবৎসল যিনি, সে ভরত। ওদিকে লক্ষ্মণ, যার লক্ষ্য ভেদ কখনো নষ্ট হয় না। ওদিকে শত্রুঘ্ন, যাকে দেখে শত্রু সর্বদা ভয় পাবে, হচ্ছে শত্রুঘ্ন। তো সেই ভরত, সেই নাম, আর এই সাধুর নামও ভরত। বারাণসীর কাছে গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির, সেখানে ভরত নামে এক সাধু বাস করছে। পরম ভক্তির সাথে প্রতিদিন গীতার চতুর্থ অধ্যায় তিনি পড়াশোনা করতেন। আপনারা ভেতরে চলে আসলে কিন্তু সুবিধা হয়, গেটটা দিয়ে দিলে আওয়াজটা কম আসবে। চলে আসেন আজকে, হ্যাঁ, অন্যদিন আবার বাইরে বসে চলে আসেন। হ্যাঁ, তা পরম ভক্তির সাথে তিনি রোজ গীতার চতুর্থ অধ্যায় পড়তো। এই ভরত নামক যিনি সাধু রোজ গীতার 4 নম্বর অধ্যায় পড়তো। পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় ভ্রমণ করছিলেন, তখন তিনি তপোদন শহরে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করতে যান। ভ্রমণ করতে গেছে, তীর্থে তীর্থে ভ্রমণ করতে গেছে। আমাদের চরণ ভগবান দিয়েছে কেন? মন্দিরে যাওয়ার জন্য, ভগবানের আবাসস্থলে যাওয়ার জন্য, দেবালয়ে যাওয়ার জন্য, তীর্থে যাওয়ার জন্য, গঙ্গা স্নানে যাবার জন্য পা দিয়েছেন। ঠিক তেমনি ভরত একজন মহান ভক্ত, রোজ গীতা 4 নম্বর অধ্যায় পড়ে। তো একবার তিনি তীর্থযাত্রায় বেরিয়েছে, তখন তপোদন নামে একটা শহরে গিয়ে পৌঁছেছে। সেখানে ভগবান কৃষ্ণের বিগ্রহ দেখতে পেয়েছে। দেখার জন্য গিয়েছে আর কি, শ্রী বিগ্রহ দেখতে গিয়েছেন তপোদন শহরে। শহর ত্যাগের সময় 2 বেল গাছ দেখতে পেয়েছে। ভগবানের বিগ্রহ দেখে এবার শহর ছেড়ে চলে যাচ্ছে তপোদন শহর। 2 বেল গাছ দেখা গেল। সেই গাছের ছায়ায় বিশ্রাম করার জন্য তিনি একটা গাছের মূলকে
বালিশ হিসেবে ভেবে মাথা দিল এবং অন্য গাছের মূলের ওপর পা রেখে শুয়ে পড়লেন। দুটো বেলগাছ পাশাপাশি আছে, একটার উপরে মাথা রেখেছে আর একটার উপরে পা রেখে শুয়ে পড়েছে। ভরত তপোবন শহর থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছিল, আশ্রয় নিয়েছে গাছের ছায়ায়, বেলগাছের ছায়া। ভরতের সেই স্থান ত্যাগের পর দুটো গাছ শুকাতে শুরু করে। 5-6 দিনের মধ্যে দুটো সম্পূর্ণ শুকিয়ে মারা গেল বেলগাছ দুটো। যে মহান দুটো আত্মা সেই গাছ দুটোতে বাস করত, এক ধার্মিক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। দুটো বেলগাছ, দুটো আত্মা বেলগাছের মধ্যে আটকে ছিল। যে এই ভক্ত গিয়ে মাথার পা রেখেছে, যে ভক্তের স্পর্শ হয়েছে, ওই গাছ দুটো মুক্তি পেয়ে ব্রাহ্মণ কন্যা রূপে জন্ম নিল। গাছ থেকে মনুষ্য ঘরে জন্ম, আবার ব্রাহ্মণ ঘরে জন্ম। আচ্ছা, তারা যখন 17 বছরে পা দিল তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গেছে, ওই দুটো কন্যা। আচ্ছা, বারাণসীতে ভ্রমণ করতে করতে 17 বছর বয়স মেয়ে দুটোর, ব্রাহ্মণ কন্যা। 17 বছর যখন পা দিয়েছে তখন বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামুনি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল। কন্যা দুটো বারাণসীতে ঘুরতে গেছে, আর এই সাধু ভরত থাকতো কোথায়? বারাণসীতে। ভরত যখন গিয়েছে বেড়াতে কোথায়? তপোবন শহরে। ওইখানে বেলগাছ দুটোর উপরে মাথা পা রেখেছিল। ওই তপোবনে যে দুটো বেলগাছ, এখন দুটো কন্যা হয়েছে। 17 বছর বয়সী হয়েছে তখন বারাণসীতে ঘুরতে গেছে, আর ওই বারাণসীতেই থাকতো সেই সাধু ভরত। দেখা হলো। বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামুনি ভরতের সঙ্গে দেখা হলো। ভরতকে দেখার সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে তারা মধুর বচনে বলল। কন্যা দুটো বুঝতে পেরেছে যে এনার কৃপায় আমরা গাছ দেহ থেকে আজ মানব দেহ পেয়েছি। হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষ রূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মহারাজ তাদের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যারা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে আসলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে কখন আমি মুক্তি দিলাম? আমি তো মনে পড়ছে না আমার। কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্ত হয়েছিল দয়া করে তাও আমায় বলো। তোমরা কেন গাছ হয়ে আটকে ছিলে আমাকে একটু বলো, বা কখন আমি এরম করলাম আমার তো মনে পড়ছে না, তোমরা আমায় বলো। কারণ সে সম্বন্ধে আমি তো কিছুই জানি না। তোমরা কেন গাছ হয়ে গেছো, কিভাবেই বা আমি মুক্তি করলাম তোমাদের, কবেই বা করলাম, আমার তো মনে পড়ছে না। ভরত বলছে, তা প্রথমে কন্যাদ্বয় তাদের বৃক্ষরূপ কেন পেল তারা, সেই কথা ভরত মহারাজকে সব বলল, যে কেন তারা গাছ হয়ে গেছিল। একজন বলল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিন্নপাপ নামে একটা পবিত্র স্থান আছে, একটা জায়গা আছে গোদাবরী নদীর তীরে। চিন্নপাপ বলে একটা জায়গা আছে। ওই দুটো কন্যার মধ্যে একটা কন্যা বলছে, গোদাবরী নদীর তীরে চিন্নপাপ নামে একটা জায়গা, সেখানে চপতপা নামে এক ঋষি বাস করত। চপতপা নামে একটা ঋষি ওই গোদাবরী নদীর তীরে বাস করত। খুব মহান ঋষি এবং কঠোর কৃচ্ছ সাধন করছিল ওই ঋষিটা। সচতপা, ঠিক আছে, নামে ঋষি, খুব সুন্দর ঋষি। গ্রীষ্মকালে তিনি অনেকগুলো অগ্নিকুণ্ডের মাঝখানে বসে থাকতো, চারিধারে আগুন জ্বলতো, মাঝে ওই ঋষি কৃচ্ছ সাধন করার জন্য বসে থাকতো। এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতো। এরমভাবে অনেক কঠোর তপস্যা করছে। কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেছে এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হয়ে গেছে। এগুলো করার ফলে ইন্দ্রিয় দমন করার শক্তি হয়েছে তার। এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করেন। সচতপা নামে ঋষি। পিতামহ ব্রহ্মা প্রতিদিন ঋষি সচতপার দর্শনে যেত। ব্রহ্মাজি ওই ঋষিকে দেখতে আসতো, এত কঠিন কৃচ্ছ সাধন করছে, কে এমন সেই ব্যক্তি? ব্রহ্মাজি নিজে দেখতে আসতো। আর ওই ঋষি সচতপা
ওই ঋষি কৃষ্ণের পাদপদ্ম লাভ করেছেন, এত সুন্দর ওই তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণও তার চরণ প্রাপ্তি দিয়েছেন, চরণ দিয়েছেন ওনাকে। ব্রহ্মাজিও দর্শন করতে আসতো, কে এমন সেই ঋষি, তা ভালো কথা। এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করত, ব্রহ্মাজি এসে জিজ্ঞাসা করত ওনার সাথে, সচতপা ঋষির সাথে, গোদাবরী নদীর তীরে, ঠিক আছে, চিন্না পাপ নামে জায়গা, পবিত্র জায়গা, গোদাবরী নদীর তীরে। ইতবৎসরে সচতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেছে। তিনি ভাবছে একদিন সচতপা তাকে স্বর্গের রাজ্যপদ থেকে উচ্ছেদ করে দিতে পারে। এত তপস্যা করছে, দেবরাজ ইন্দ্রের হিংসা হচ্ছে, যদি যদি আমার সিটটা, আমার গদিটা, আরাম আয়েশ করার গদিটা যদি ওই বেটা নিয়ে নেয়, তাহলে আমার কি লাভ হবে, আমি কোথায় গিয়ে বসবো আরাম করে। গদির ভয় হচ্ছে দেবরাজ ইন্দ্রের। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালো, বুঝতে পারছেন, এই যে দুই কন্যা যারা বেলগাছ হয়ে গেছিল, এখন ভরত জানতে চেয়ে যে তোমরা গাছ হলে কেন হঠাৎ, বলছে আমরা আগের জন্মে ওই স্বর্গের দুই অপ্সরা ছিলাম। দেবরাজ ইন্দ্র আমাদের ডেকে পাঠিয়েছিল যে ওই সচতপা ঋষি খুব তপস্যা করছে। দেবরাজ ইন্দ্র ভয় পাচ্ছে, বুঝি এই গদি চলে যায়, এই গদি চলে যায়, নড়বড় হচ্ছে। তখন আমাদের দুই কন্যাকে ডেকে পাঠিয়েছে দেবরাজ ইন্দ্র, ডাক দিয়েছে, তোমরা আসো আমার কাছে, দরকার আছে। সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভার অপ্সরা ছিলাম। ইন্দ্র আমাদের বললেন, যাও আমাকে রাজত্ব থেকে উৎখাত করার জন্য এই সচতপা মুনির পতন ঘটিয়ে দাও। খুব তপস্যা করছে, ও তপস্যা ভেঙে দাও। অপ্সরাদের, তোমরা অপ্সরা, তোমরা গিয়ে নাচ গান করে ঝুমুরের তাল দেখিয়ে ওর সব একদম নষ্ট করে দাও তপস্যা। তা গোদাবরী নদীর তীরে সচতপা মুনি কঠোর তপস্যা করছিলেন, আর ইন্দ্রের নির্দেশ পেয়ে ইন্দ্র বলেছে তোমরা যাও। তা গেছে, ওই দুই কন্যা যাচ্ছে। তখন তারা সেখানে গিয়ে হাজির। আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্য গীত শুরু করে দিলাম। উদ্দেশ্য আমাদের সঙ্গে যাতে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। নৃত্যরত অবস্থায় আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের কুচ যুগল অনাবৃত হলো। মুনি তখন হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন, যা তোরা দুজনেই গঙ্গা তীরে গিয়ে বেলগাছ হয়ে থাক। অভিশাপ পেয়ে গেল ওই দুই অপ্সরা। দেবরাজ ইন্দ্র তা ভয় পাচ্ছে যে আমি বুঝি গদি চলে যাবে, কিন্তু এই দুই অপ্সরা নিরপরাধ আসলে। এদেরকে আদেশ দিল, তোমরা যাও গিয়ে ওনার তপস্যা ভেঙে দাও। তা ওরা তপস্যা ভাঙার জন্য এসেছিল। শেষ পর্যন্ত সচতপা ঋষি অভিশাপ দিয়ে দিল, তোরা আমার তপস্যা ভেঙে দেওয়ার জন্য এসেছিস এই মনোভাব নিয়ে, যা তোদের আমি অভিশাপ দিলাম, ওই গঙ্গার তীরে দুটো বেলগাছ হয়ে যা। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে গিয়ে পড়লাম, ক্ষমা চাইবার জন্য, যে আমাদের ক্ষমা করে দাও। তাকে বুঝিয়ে বললাম, আমরা তো নিজেরা আসেনি, দেবরাজ ইন্দ্র তার আজ্ঞাবাহী দাসী আমরা, তিনি আজ্ঞা দিয়েছেন আসার জন্য, তাই আসতে বাধ্য হয়েছি, তাই আমাদের ক্ষমা করে দাও। আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর খুশি হলেন যে হ্যাঁ, এরা ভুল স্বীকার করছে এবং এরা নিজের ইচ্ছায় আমার তপস্যা ভাঙতে আসেনি। মুনি বুঝল, সচতপা মুনি। এবং ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে বলছে ঠিক আছে, তোমরা ক্ষমা চাইছো যখন, আমি তোমাদের একটা আশীর্বাদও করে দিচ্ছি সাথে সাথে। অভিশাপ যেটা বলে দিচ্ছি ওটা হবে, আবার একটা আশীর্বাদ করছি, কারণ তোমরা ক্ষমা চাইলে, যে কেন তোমরা এসেছো, কে পাঠিয়েছে বললে, সেই জন্য একটা আশীর্বাদ করছি। এক মহান ভক্ত আসবে তোমাদের কাছে কিছু সময় পরে, বেলগাছ হয়ে কিছু সময় শাস্তি ভোগ করার পরে একজন মহান ভক্ত আসবে, তার নাম ভরত। সে তোমাদের শিকড়ের উপরে স্পর্শ করলে তোমরা তখন মুক্ত হয়ে যাবে। এটা এবং আরেকটা আশীর্বাদ করলেন যে পূর্বজন্মের কথা
তোমরা স্মরণ করতে পারবে, এই আশীর্বাদ তোমাদের করে দিলাম। হে পরম প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে, তাহলে ওই দুই ব্রাহ্মণ কন্যা আগের জন্মে ছিল গাছ হয়ে, তার আগের জন্মে অপ্সরা ছিল। হ্যাঁ, তো ওই দুই ব্রাহ্মণ কন্যা এখন ভরত যে ভক্ত, ওর কাছে গিয়ে বলছে যে হে প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম তখন আপনি তপোদন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করছিলেন, আপনি গীতার 4র্থ অধ্যায় পাঠ করছিলেন। হ্যাঁ, আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে গিয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। তাহলে আমরা আজ হয়তো ভক্তগৃহে জন্ম হয়নি, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়নি, কিন্তু গীতার 4র্থ অধ্যায় পাঠ যদি আমরা করব, পরের জীবনে অবশ্যই আমরা ব্রাহ্মণ ঘরে ভক্তগৃহে আমাদের জন্ম হবে। বুঝে গেল? তখন একদম জীবনে প্রথম যখন মানুষ অন্ন মুখে তোলে, মামা অন্ন দেয়, তখন থেকেই প্রসাদ আমরা পেতে থাকব। শুধু অন্ন থেকে না, মা যদি ভক্ত হয় তাহলে মায়ের দুগ্ধ অমৃতও তো আসলে প্রসাদ। আর মা যদি ভক্ত না হয় তাহলে মায়ের দুগ্ধ অমৃত কিন্তু প্রসাদ নয়। তাই সে ভক্তগৃহে জন্ম হলে মাও ভক্ত হবে, বাবা ভক্ত থাকবে, তাহলে সে যখন প্রথম দুগ্ধ অমৃত পান করবে তখন থেকেই প্রসাদ চালু হয়ে যায়। অন্ন যখন পাবে তখন থেকেই প্রসাদ চালু হয়ে যায়। অপ্রসাদ খাওয়া মানে পাপ ভরা, যেটা ভোগ লাগেনি সেটা সরাসরি খাওয়া মানে চুরি করে খাওয়া, মানে পাপ খাওয়া। কিন্তু আমাদের যদি ভক্তগৃহে জন্ম হবে, ছোট্টবেলা থেকে, গর্ভ থেকেই আমরা প্রসাদ পেয়ে বড় হব। শুধু দুগ্ধ অমৃত যখন পান করবে তখন থেকেও না, যখন সে গর্ভে থাকবে তখনও তো সে প্রসাদ পেতে থাকবে। এমনকি যখন সে পিতার শরীরে থাকবে, ওই আত্মা তো প্রথমে পিতার শরীরে থাকে, তারপর মায়ের শরীরে প্রবেশ করে। যখন পিতার শরীরে আত্মাটা থাকবে, বীর্যের মধ্যে, শুক্রাণুর মধ্যে, তখনও কিন্তু পিতা প্রসাদ পায়, সেও প্রসাদ পেতে থাকে। বুঝে গেল? গোড়া থেকে প্রসাদ পেতে থাকবে। তাই আমাদের 4র্থ অধ্যায় পাঠ করলে এত কল্যাণ আমাদের হতে চলেছে। আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্ম নিয়েছি। আজ ব্রাহ্মণের কন্যা আমরা। এই জড় জগতের সকল ভোগ বাসনাও হারিয়ে ফেলেছি। জড় জগৎকে ভোগ করতে আমাদের আর ইচ্ছা হয় না, এখন ভগবানকে নিয়ে থাকতে ইচ্ছা হয়। হ্যাঁ, ভগবান বিষ্ণু বললেন, প্রিয়তমা লক্ষ্মী, এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুব সন্তুষ্ট হলেন এবং তার আশ্রমে ফিরে গেলেন। কন্যা দুইজন সারা জীবন ধরে গীতার 4র্থ অধ্যায়টা অতি যত্ন সহকারে পাঠ করে আমার শ্রী পাদপদ্ম লাভ করেছেন। তাহলে 4র্থ অধ্যায় থেকে আমরা কয়েকটা শ্লোক পড়ব, ঠিক আছে? 4র্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষা কবে অব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যজ্ঞ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। পরবর্তী শ্লোক, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহত যোগ নষ্ট পরন্তপ। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। অর্থাৎ কৃষ্ণ থেকে ধীরে 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 চেন ওয়াইজ গুরু পরম্পরার মাধ্যম দিয়ে জ্ঞানটা আসে। গুরুদেব তার শিষ্যকে বলে, শিষ্য তার শিষ্যকে বলে, এইভাবে। হ্যাঁ, এভাবে এই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন।
কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল এবং তাই সেই যোগ, জ্ঞান যোগ নষ্ট হয়ে গেছিল। তাই আবার আমি দিতে এসেছি, অর্জুনকে কৃষ্ণ বলছে। কারণ আমি সবার প্রথম সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তার পুত্র মনুকে দিয়েছিল, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিল, ইক্ষ্বাকু বিভিন্ন রাজর্ষিদের দিয়েছিল গুরু পরম্পরার মাধ্যম দিয়ে। কিন্তু সময় যত এগিয়েছে তত ওই জ্ঞানটা চাপা পড়ে গেছিল। এবং তাই আজ হে অর্জুন, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে তোমার মাধ্যম দিয়ে আবার সেই হারিয়ে যাওয়া জ্ঞানটা আবার জগতে প্রতিষ্ঠা করতে চাই। যদিও হে অর্জুন তোমাকে প্রথম দিচ্ছি না, তোমার আগে আমি এই জ্ঞান আবার দিতে এসেছিলাম, সূর্য দেবতাকে দিয়েছিলাম। সূর্য দেবতা তার ছেলে মনুকে দিয়েছিল। সূর্য দেবতার নাম হচ্ছে বৈবস্বত, বিবস্বান। সূর্যদেবের নাম বিবস্বান, তার ছেলের নাম বৈবস্বত মনু, তার ছেলের নাম ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর মাধ্যম দিয়ে, গুরু পরম্পরার মাধ্যম দিয়ে রাজ ঋষিরা সবাই পেয়েছে। কিন্তু সময় যত এগিয়েছে ওই জ্ঞানযোগ ধরে রাখা হয়নি, নষ্ট হয়ে গেছে। তাই আবার দিতে এসেছি। স এবায়ং ময়াতে অদ্য যোগ প্रोक्त পুরাতনঃ ভক্ত ওষি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। সেই সনাতন যোগ, সনাতন সেই জ্ঞান, চিন্ময় জগতের সেই জ্ঞান আজ আমি তোমাকে বললাম। কৃষ্ণ অর্জুনকে বলছে, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার বন্ধু, এবং তাই তুমি এই বিজ্ঞানের, এই জ্ঞানের, চিন্ময় জগতের এই জ্ঞানের অতি গূঢ় রহস্য বুঝতে পারবে। তাহলে কৃষ্ণ এখানে বলে দিল কারা গীতার জ্ঞান বুঝতে পারবে? যারা কৃষ্ণের ভক্ত হবে তারা বুঝতে পারবে গীতার জ্ঞান। কৃষ্ণ বলে দিচ্ছে, বলছে কেন আমি তোমায় দিলাম জানো অর্জুন? কারণ তুমি হচ্ছ আমার ভক্ত, তুমি হলে আমার সখা। তাই তুমি এই জ্ঞান, এই জ্ঞানের, এই গোপন জ্ঞানের রহস্য তুমি বুঝতে পারবে, কারণ তুমি আমার ভক্ত। তাহলে ভক্ত না হলে কিন্তু এই জ্ঞান বোঝা যাবে না। ভগবানকে ভালোবাসলে, ভগবানকে বিশ্বাস করলে ভগবান আপনাকে এই জ্ঞান বোঝার শক্তি দেবে। ভগবানের মুখের বাণী না, তোমার আমার মুখের বাণী নয়। তাই ভগবানের মুখের বাণী, ভগবানের কৃপা হলে তবে বোঝা যায়, ভগবানের কৃপা না হলে বোঝা যায় না। এখন প্রশ্ন হচ্ছে ভগবানের কৃপা কখন হবে? যখন আমি ভগবানকে বিশ্বাস করব, ভগবানকে ভালোবাসবো, তখন ভগবানের কৃপা হবে আমার প্রতি। তখন ভগবান আমাকে গীতার জ্ঞান বুঝবার শক্তি দেবে, তখন আমি বুঝতে পারবো গীতার জ্ঞান। অর্জুন বাচ অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবশ্যতঃ কথমেতদ বিজানীয়ং ত্বমাদৌ প্রোক্তবানিতি। এখন অর্জুন বলছে সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক আগে। তুমি এক্ষুনি বললে তুমি কৃষ্ণ, তুমি নাকি সূর্য দেবতাকে জ্ঞান দিয়েছ, কিন্তু তোমার আমার তো প্রায় একই বয়সী, তোমার আর আমার বয়স তো প্রায় একই। তা তোমার চেয়ে তো অনেক আগে সূর্যদেব তো ছিল। হ্যাঁ, তা তুমি কি করে সূর্যদেবকে দিলে জ্ঞান? তুমি তো সূর্যদেবের চেয়ে পরে জন্মেছ। সূর্যদেব তো আগে থেকেই সূর্য আলো দিচ্ছিল। হ্যাঁ, তোমার আমার তো একসাথে প্রায় জন্ম, একসাথে ওঠা বসা করছি। তা আমি তো কই সূর্যদেবকে, আমি তো দেখেছি জন্ম থেকেই সূর্যদেব আছে, তুমিও তো দেখেছো জন্ম থেকেই সূর্যদেব আছে। তা তুমি কি করে সূর্যদেবকে জ্ঞান দিতে পারো? অর্জুনের প্রশ্ন হচ্ছে, তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তোমার এই কথাটা যে ঠিক আমি বুঝবো কি করে? ভেঙে বোঝাও।
তুমি বললে যে আমি, হে অর্জুন, তোমাকে প্রথমেই জ্ঞান দিচ্ছি না, তোমার চেয়ে আগে আমি সূর্যদেবকে দিয়েছি। আবার কি, তোমার এইটুকু বয়স তুমি কি করে দিলে সূর্যদেবকে? হ্যাঁ, তোমার 18, 19, 20 বছর বয়স, আর সূর্যদেব তো লক্ষ লক্ষ বছর আগে থেকে আছে। কি করে দিতে পারো? আমায় বোঝাও। এখন ভগবান বোঝাচ্ছে কি করে দিয়েছে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থু পরন্তপ। ভগবান বলছে, হে পরন্তপ অর্জুন, আমার আর তোমার বহু জন্ম অলরেডি হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা মনে রাখতে পারি, কিন্তু তুমি মনে রাখতে পারো না। তাহলে কি বললো? তুমি যে দিয়েছো সূর্যদেবকে, বুঝবো কি করে? এখন ভগবান বোঝাচ্ছে, হে অর্জুন, তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু তুমি কেবল এই জন্মের কথা মনে রাখতে পারো। আগের জন্মে তুমি কে ছিলে তোমার মনে নেই। কিন্তু কৃষ্ণ বলছে, আমি আগের জন্ম কেন, আগের 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 জন্মে কোথায় কে ছিলাম, তুমিও কে কোথায় ছিলে, আমি সব জানি। তাই সেই আগের আগের জন্মে আমি কিন্তু সূর্যদেবকে দিয়েছিলাম জ্ঞান। অর্জুনকে বলল, তুমি পরশুদিন কি রাত্রেবেলা কি প্রসাদ পেয়েছিলে তোমার মনে নেই, কিন্তু আমি পরশু কেন, অনেক কোটি কোটি জন্ম আগে তুমি কি খেয়েছিলে বলে দেবো, আমি কি খেয়েছিলে বলে দেবো, এবং সবাইকে কি খেয়েছিল আমি বলে দেবো। তাই আমার সব স্মরণ থাকে, তোমার স্মরণ থাকে না। তাই আমি যে সূর্যদেবকে দিয়েছিলাম আমার মনে আছে, তুমি তো আগের জন্মের কথা মনে রাখতে পারো না, তাই ভুলে গেছো। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল ভগবানের সাথে আমাদের তফাৎ। ভগবান সবকিছু মনে রাখতে পারে, আমরা সব ভুলে যাই। অজো অপি সন্নবায়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্মাত্মমায়য়া। বলছে, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়। কি বললো? আমার চিন্ময় দেহ। কৃষ্ণ বলছে আমার দেহটা চিন্ময়। কৃষ্ণ নিজে তার দেহের সম্বন্ধে বলছে, আমার চিন্ময় দেহ, এটা অব্যয়, মানে ক্ষয় হয় না, ব্যয় হয় না। এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, সবকিছুর মালিক, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আমার একটা অন্তরঙ্গা শক্তি আছে, কৃষ্ণ বলছে যোগমায়া। ওই যোগমায়া শক্তিকে আশ্রয় করে আমি যুগে যুগে আসি এখানে। যদিও আমার জন্ম না নিলেও চলবে, কিন্তু আমি আমার যোগমায়া শক্তিকে আশ্রয় করে আমি এখানটায় বারবার যুগে যুগে আসি। আমার কিন্তু তোমার মতো সাধারণ জন্ম নয়, অর্জুনকে বলছে কৃষ্ণ। তবু আমি বারবার আসি কেন? কারণ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি আসি। তোমার আর আমার জন্ম একরকম নয়, কৃষ্ণ বলছে। আমি আমার যোগমায়া শক্তিকে অবলম্বন করে এখানটায় বারবার আসি। যদিও আমার জন্ম না নিলেও চলবে। আমার জন্ম ওই রকম সাধারণ জন্ম নয়, গর্ভ থেকে জন্ম হওয়ার মতো জন্ম নয়। আমার জন্মটা দিব্য জন্ম। তার পরক্ষণে বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। কেন আসে বলছে, হে ভারত, হে ভারত, হে অর্জুন, যখন ধর্ম অধঃপতন হয়ে যায়, কেউ ধর্ম আর মানতে চায় না, যখন অধর্ম জেগে ওঠে, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সবাই অধার্মিক হয়ে যায়, ধর্ম যখন কেউ আর মানে না, তখন আমি এসে আবার ধর্ম সবাইকে শিখিয়ে দিয়ে চলে যাই। এই জন্য অলরেডি 500 বছর আগে ভগবান মহাপ্রভু এসে আমাদের ধর্ম শিখিয়ে দিয়ে গেছে, যে হরি নাম করাই হচ্ছে ধর্ম। হ্যাঁ, তবু মানুষ যদি না করে, এরপরে কলকি রূপে আসবে, এসে ফ্যাঁচ ফ্যাঁচ করে সব গলা কাটবে, আর বোঝাবে না তখন। এটা তো প্রেমের অবতার, তাই সবাইকে বুঝেছে, কোনো অস্ত্র তোলে না। তাহলে বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে
ঘি তোলার জন্য আঙুলটাকে বাঁকাতে হয়। একইভাবে সোজা ভাষায় বলে গেছে হরি নাম করা ধর্ম, তবু যদি হরি নাম না করে মানুষ অধর্ম জীবনটাকে অবলম্বন করে জীবন কাটায়, তাহলে এক সময় কলকি রূপে আসবে। রোগ শোক বারবার দিয়ে সাবধান করছে যে এই জগৎ ভালো না, এখানে যতক্ষণ থাকবে রোগে কষ্ট পাবে, এখান থেকে বেরোনোর জন্য হরিনাম করো। তবু যদি রোগ শোক জ্বালা যন্ত্রণা আমরা পেয়ে সাবধান যদি না হব, মূর্খের মতো যদি জীবন কাটাতেই থাকবো আর অধর্ম করতেই থাকবো, তাহলে কৃষ্ণ কলিযুগের শেষে আসবে ঘোড়ায় চড়ে। তার বিশদ বর্ণনা আছে, কবে আসবে, কোন ব্রাহ্মণ ঘরে আসবে, কোন গ্রামে আসবে, সব বর্ণনা আছে। এসে কি করবে, তখনকার অবস্থা কি থাকবে, কেমন। হ্যাঁ, এসে সব ফ্যাঁচ ফ্যাঁচ করে গলা কেটে দেবে, সত্যযুগ প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। একেবারে কলির অধঃপতিত অবস্থা থেকে একেবারে সবাইকে ধার্মিক বানিয়ে দেবে। ভগবানের স্পর্শে সবাই ধার্মিক হয়ে যায়। ঠিক আছে, তো সেই গলা কাটার ভয়ে আমাদের হরিনাম করা উচিত, জপ করা উচিত। ওই এড়ে হুজ্জুতির চেয়ে বড় এড়ে আছে, সেটা হচ্ছে কলকি। হ্যাঁ হ্যাঁ, আর বুঝতে পারবো না, এরপরে পোকামাকড় হয়ে গেলে আর আর এবারে একেবারে কলকি যখন আসবে তখন মানুষ দেহ পাবে, আবার গলা কেটে দেবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাস্তব, এগুলো সব বর্ণনা আছে, শ্রীমদ্ ভাগবতে সব বলা আছে। হ্যাঁ, ধীরে ধীরে আয়ু কমে যাবে আর লম্বা উচ্চতা কমে যাবে। হ্যাঁ, প্রখর রৌদ্র উঠবে, গঙ্গার জল সব শুকিয়ে যাবে, ভূগর্ভস্থ জল শুকিয়ে যাবে, গরুর দুধ কমে যাবে, ধীরে ধীরে কমতে কমতে রক্ত বেরোবে এক সময়, গাছের সবজি থাকবে না, কোনো চাষবাস হবে না, মানুষ মানুষকে কেটে খাবে, 12 বছর টোটাল আয়ু হবে। হ্যাঁ, ভাই বোন কোনো ভেদাভেদ থাকবে না, ও সব নিজেদের মধ্যে মিলন করবে, ওর মধ্যে সবার মধ্যে। হ্যাঁ, কামের প্রবণতা আরো বেড়ে যাবে, ধীরে ধীরে একে অপরের কেটে খাবে মানুষ, কেউ কারোর মানবে না, চুরি ডাকাতি ছিনতাই সব মারামারি রাহাজানি বেড়ে যাবে। সেই দিন যদি আমরা দেখতে না চাই, জপের থলি কিনে নেওয়া উচিত আজকেই। হ্যাঁ, আর জপের মেশিন আজকেই কিনে নেওয়া উচিত, নিয়ে আজ থেকে সরাসরি 16 মালা গিয়ে জপ করো, রোজ 16 মালা জপ করে এই একটা জন্মেই শেষ জন্ম করে দেওয়া উচিত। যে বুদ্ধিমান সে সেটাই করবে, আর যে মূর্খ সে গড়াতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন কলি পুরুষ সবে বাচ্চা ছেলে, তাই এর মধ্যে আমাদের ধর্ম করতে দিচ্ছে না। কলি পুরুষ যখন যৌবন হবে তখন অবস্থা খারাপ। 4,32,000 বছর টোটাল আয়ু কলির। কলি মহারাজের আয়ু, কলি যুগের আয়ু, কলিযুগের আয়ু মানে কলি মহারাজের আয়ু। কলি মহারাজ এই কলিযুগে রাজত্ব করছে, একজন অসুর। সেই কলি মহারাজের এখন ছোট্ট বাচ্চা ছেলে, সে জন্ম নিয়েছে, জন্ম নিয়ে তার আয়ু এখন হয়ে গেছে 5,000 বছর, কিন্তু সে টোটাল বাঁচবে 5,32,000 বছর, 4,32,000 বছর। এখনো 4,27,000 বছর সে বাঁচবে, সবে মাত্র 5,000 বছর বেঁচেছে, সবে দুধ খাওয়া শিশু কলি। তার মধ্যেই চারিধারে প্রতি ঘরে ঘরে তো 4টে পাপকর্ম ঢুকিয়ে দিয়েছে কলি। বাচ্চা ছেলে এখন সে, সব ঘরে ঘরে কেউ না কেউ বিড়ি খায়, কেউ না কেউ মাছ খায়, হ্যাঁ, কেউ না কেউ মদ খায়, কেউ না কেউ অবৈধ সঙ্গ করে। বাচ্চা ছেলে সবে, তাও প্রতি ঘর তার আওতায় চলে গেছে। প্রতি ঘরের সবাই কেউ না কেউ এই 4টে কোনো না কোনো একটা করে, হয় দরজা বন্ধ করে দিয়ে বিড়ি খায়, কিছু না কিছু একটা করে। এগুলো পাপ কর্ম, এগুলো কলি করায়। ওই জন্য আমরা ভক্তি জীবনে থাকতে গেলে, এগোতে গেলে কলি ওই 4টে জায়গায় আছে, ওই 4টে জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর নইলে আমি কলির আন্ডারে, আমি যদি দরজাটা বন্ধ করে দিয়ে বিড়ি খাবো তাহলে কলি আমার ঘাটটা ধরে আছে, এখন কলি যা বলবে তাই চলতে হবে। ভক্ত হতে দেবে না কলি, কলির কাজ ভক্ত হতে দেব না। কলির কাজ নরকের
28টা কুণ্ড ভর্তি করব, কলির কাজ। আর আমরা করব কি, ও কলি ওই 4টে জায়গায় আছে, তাহলে ওই 4টে জায়গায় আমি যাব না, তবে আমি গোলকে যেতে পারবো, নইলে কলি চাইবে আমাকে টেনে নরকে নিয়ে যেতে। কলির ডিউটি, কলি সবাইকে টেনে হিজড়ে নরকের 28টা কুণ্ড ভর্তি করবে, ওটা কলির ডিউটি, কলি করেই দেখাবে। আর এই ভক্তি জীবন হচ্ছে কলির সাথে লড়াই, আসলে কলি পুরুষের সাথে লড়াই। তাহলে এই লড়াই থেকে বাঁচবো কি করে? কলিকে যে যে জায়গায় বাস করতে দেওয়া হয়েছে ওই জায়গাগুলো থেকে আমি দূরে থাকলে কলি আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি ভক্তি জীবনে আরো এগিয়ে যেতে পারবো। আর যদি ওই জায়গাগুলোয় আমি যাব কলির কথা শুনে, তাহলে ভক্তি জীবনে ও আমাকে এগোতে দেবে না, গোলক বৃন্দাবনে যেতে দেবে না, আবার জন্ম করাবে কলি। কলি চায় আমরা বারবার জন্ম মৃত্যুতে ঘুরি, কষ্ট পাই, অসুরের কাজ। অসুর কারুর কখনো ভালো চায়? এই হচ্ছে শাস্ত্র কথা। এই জন্যই 4টে নিয়ম আমরা মেনে চলার চেষ্টা করি। যাই হোক, তা বলছে এরপরে এক্ষণে ভগবান বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এভাবে 8টা শ্লোক আমরা পড়লাম। এইভাবে আপনারা 4 নম্বর অধ্যায় পড়বেন। এখন 5 নম্বর অধ্যায়ের মহিমাতে আমরা প্রবেশ করব। প্রতি ক্লাসে 2টো করে মাহাত্ম্য আর প্রত্যেকটা অধ্যায়ের কিছু শ্লোক পড়ে শোনানোর টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। এখন 5ম অধ্যায়ের মাহাত্ম্য আমরা জানার চেষ্টা করছি। ভগবান বিষ্ণু বললেন, আমি এখন গীতার 5 নম্বর অধ্যায়ের অনন্ত মহিমার কথা হে লক্ষ্মী দেবী তোমার কাছে বলবো, মন দিয়ে শোনো। তাহলে ভগবান চায় আমরা তার মুখের কথা যেন মন দিয়ে শুনি। তিনি তার পত্নীকে বলছে, মানে কি আমাদেরকেও বলছে, কারণ বক্তা নারায়ণ, শ্রোতা লক্ষ্মী। এখানে সেই একই নারায়ণ বলছে আর আমরা শুনছি। তাহলে ভগবান চায় আমরা যেন মন দিয়ে শুনি তার কথা। ওকে। মদ্র দেশে পুরু কুৎসাপুর নামে এক নগর ছিল। মদ্র দেশ, আর শহরটার নাম পুরু কুৎসাপুর। পুরু কুৎসাপুর নামে একটা শহর। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ বাস করত। পিঙ্গল নামে একজন ব্রাহ্মণ ওখানে বাস করত, পুরু কুৎসাপুর জায়গাটাতে, মদ্র দেশে। তা ওই ব্রাহ্মণ বাল্যকালে যখন ছোট ছিল তখন বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ, বেদ শিক্ষা, এগুলো দিত, কিন্তু অধ্যয়নে তার কোনো আগ্রহ ছিল না। ওই ছোটোবেলায় সে পড়াশোনা করতে চাইতো না। ব্রাহ্মণ গুরুগৃহে গিয়ে ফাঁকিবাজি দিত, গুরুগৃহে গিয়ে মন দিয়ে পড়াশোনা করতো না। যৌবন যখন এলো তখন সে ব্রাহ্মণের বৃত্তি ত্যাগ করে দিল। যজন যাজন পঠন পাঠন এগুলো ছেড়ে দিল। ব্রাহ্মণের কাজ শুধু পূজা করে চালকলা নিয়ে বাড়ি যাওয়া না। ব্রাহ্মণের কাজ সমাজকে শিক্ষা দান করা, কৃষ্ণ শিক্ষা, সমাজকে দান করে সমাজের কল্যাণ করা, এটা ব্রাহ্মণের কাজ। এই জন্য যজন যাজন, আবার পঠন পাঠন, নিজে পড়াশোনা করবে, অপরকে শিক্ষা দেবে, এগুলো ব্রাহ্মণের গুণ, ব্রাহ্মণের কর্তব্য। কিন্তু আজকাল কি সেটা হচ্ছে? দেখা যাচ্ছে কি সমাজে? একটু দূরবীন দিয়ে দেখো তো, একটু দূরবীন দিয়ে দেখো রাস্তাঘাটে। তা যাই হোক, যৌবন যেই হয়েছে ওই ব্রাহ্মণটা, যার নাম পিঙ্গল, ছোটবেলায় গুরুগৃহে পড়াশোনা করছে না, বড় হয়েছে তখন সে ব্রাহ্মণের বৃত্তি ত্যাগ করে দিয়েছে, দিয়ে বাদ্যযন্ত্র আর নৃত্য গীত শিক্ষা শুরু করেছে। বাদ্যযন্ত্র বাজানো চালু করেছে আর নাচ গান এগুলো চালু করেছে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে খুব বিখ্যাত হয়ে গেছে এবং সে স্বয়ং রাজা। এবং হয়েছে কি, এত বিখ্যাত হয়ে গেছে যে স্বয়ং রাজা
তার প্রাসাদে বাস করার জন্য নিমন্ত্রণ জানিয়েছে, যে পিঙ্গল তোমার নাচ গান আর বাজনা বাজানোর হাত খুব ভালো, তুমি আমার রাজপ্রাসাদে বাস করবে। রাজা ডেকেছে পিঙ্গল ব্রাহ্মণকে। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হতে থাকলো। রাজাদের রাজপ্রাসাদে অনেক আরাম আয়ের সুখ আছে, পাপ কর্ম করছে সেই অত পয়সা পেয়ে। সে কি পাপ করছে না, পরদ্বার গমন শুরু করেছে। পরদ্বার গমন মানে ওই ব্রাহ্মণ নিজের স্ত্রী ছাড়া, নিজের লক্ষ্মীর মতো স্ত্রীকে বাদ দিয়ে সে অন্য কোথাও যাচ্ছে, পরদ্বার গমন। আর কি করছে, সব রকমের পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আর কি করছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, মদ খাচ্ছে। তাহলে এই যে বাজারে যেসব মদের দোকান, এগুলো কি আসলে পাপের আড্ডা। ওই বোতলগুলো পাপের আড্ডা। আচ্ছা, আর ওই ব্রাহ্মণের ছেলে হয়েও ওই সব জায়গায় গিয়ে বোতল গাঁটে করে কিনে আনছে, ঠিক আছে। তো রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়ছে, রাজার সাথে খুব ভাব, কেন না পাপী ঠিকই, কিন্তু খুব ভালো বাজনা বাজাতে পারে আর খুব ভালো নাচ গান পারে। রাজাকে আরাম আয়েস দেয়, রাজাও মদ খায় আর এর নাচ গান, এর গান বাজনা রাজা উপভোগ করে। এও মদ খায়, বাজনা বাজায়, আর রাজাও মদ খেয়ে উপভোগ করে। রাজার সাথে খুব ভাব। যত রাজার সাথে গভীর সম্পর্ক হচ্ছে, ততই সে তার পদের গৌরবে গর্বিত হয়ে যাচ্ছে পিঙ্গল। বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। গোপনে কি করত, রাজার কাছে অন্যের সমালোচনা করত। রাজার কাছে এসে অন্য ব্যক্তিদের নিয়ে নিন্দা করে রাজার কান ভারী করে দিত, আর খুব মজা পেত এটা করে। হ্যাঁ, তো পিঙ্গলের স্ত্রীর নাম ছিল অরুণা। অরুণার এক নিচু পরিবারে জন্ম। পিঙ্গল যে ওর স্ত্রী, ওই যে ব্রাহ্মণ, যে মাদকাসক্ত ব্রাহ্মণ, যার কথা মেন এখানে হচ্ছে, ওর স্ত্রীর নাম ছিল অরুণা। কিন্তু অরুণা ব্রাহ্মণ কুলে জন্ম নয়, একটু নিচু পরিবারে জন্ম। সে ছিল খুবই কামুকী, মানে স্ত্রীটাও খুব কামে আসক্ত, এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে তার খুব আসক্তি। মানে নিজের স্বামীর সাথে শুধু থেকে তার জমে না, আরও অনেকের সাথে থাকে। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলল, পিঙ্গল যখন অরুণার কার্যকলাপ জেনে গেল, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করল। স্বামী জানতে পেরে গেছে যে আমার স্ত্রী অরুণা এরম বিভিন্ন জায়গায় যাচ্ছে। তখন ওই স্ত্রী এত উদ্দণ্ড, সে চিন্তা করে ফেলেছে, স্বামী জেনে গেছে যখন, স্বামীকে হটিয়ে দাও, মেরে দাও স্বামীকে, দিলে আর বাধা থাকবে না, আরও অনেক স্বামীর কাছে আমি যেতে পারবো, পরপুরুষের কাছে যেতে পারবো, আর কেউ বলার থাকবে না। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ডু কেটে নিয়েছে, কেটে ধরটাকে বাগানে পুঁতে ফেলেছে। পাপ আরো পাপ বাড়িয়ে দেয়। পাপ করছিল, যে বাধা দিয়েছে তার মুন্ডু কেটে আর ধরটা বাগানে পুঁতে ফেলে দিয়েছে। তাহলে মৃত্যু হয়ে গেল পিঙ্গলের। হ্যাঁ, এখন অরুণা একা আছে, স্ত্রীটা বেঁচে আছে, মানে স্ত্রীটা মেরে দিল পিঙ্গলকে। তা পিঙ্গলের মৃত্যুর পর গভীর নরকে পতিত হয়ে গেছে পিঙ্গল। কেন? সে নিজেও তো পাপ কর্ম করত, পরদ্বার গমন করত, মদে আসক্ত ছিল। রাজা আর ওই পিঙ্গল দুজন মিলে পাপ কার্য করে যাচ্ছিল। রাজা টাকা জোগাচ্ছে, বেশ মজায় কাটছিল। তার স্ত্রী তার গলা কেটে দিয়েছে, দিয়ে পুঁতে দিয়েছে। এখন আত্মাটা গেছে নরকে, পিঙ্গলের আত্মা নরকে গেছে, এবং অনেক কাল নরকে যাতনা ভোগের পর আর মানুষ দেহ পায়নি, শকুন হয়ে জন্মায়। এটা ভগবান নারায়ণ বলছে লক্ষ্মী দেবীকে। তাহলে আমরা যদি মদ, বিড়ি, গাঁজা, চরস, এলএসডি, আফিম এইসব খাবো, পান, বিড়ি, জর্দা, শিখর এসব আছে না, বা মদ এসব বিক্রি হয় না বাজারে, হ্যাঁ, মাছ, মাংস, ওই গলিগুলোয়,
হ্যাঁ সব কটা নরকে যাবে, সে একটু কি আর বুড়ো কি আর বুড়ি কি। আমি তো আজকে মন্দিরে এখানে আসার আগে দেখে এলাম একটা মহিলার গাল পুরো লাল। হ্যাঁ আমি একটু আগে কি বললাম, কলি যুগ, কলি পুরুষের দায়িত্ব সব কটাকে টেনে নরকে ভরবো, তা সে তার দায়িত্ব পালন করছে তো। হ্যাঁ কিন্তু তার হাত থেকে বেঁচে থাকার উপায় আছে, নিজে ওই 4টে জায়গায় না গেলে। ওটাই তো বলা হচ্ছে, কলি এখন বাচ্চা ছেলে, তাও ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে ওই পাপকর্ম, সবাই ওই পাপকর্মে লিপ্ত, এখন তাও বাচ্চা ছেলে। এখনো 4,27,000 বছর, সবে 5,000 বছর হয়েছে। ভালো করে বোঝো, 4,32,000 বছর আয়ু, সবে 5,000 বছর হয়েছে, এখনো 4,27,000 বছর রাজত্ব করবে। এই 5,000 বছরের বাচ্চা ছেলে, তাই প্রতি ঘরে ঘরে 4টে পাপকর্ম ঢুকিয়ে দিয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেরা সব শিখর খাচ্ছে। হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেরা শহরে গিয়ে, বাচ্চা বাচ্চা ছেলেরা শহরে গিয়ে টাকা পয়সা রোজগার করছে আর রাত্রে বেশ্যালয়ে যাচ্ছে। এগুলো কলি করাচ্ছে। হ্যাঁ এই জন্য, কারণ অসুর কারুর ভালো চায় না, যত পাপ কর্ম করবে তত রোগ হবে। তা ভালো কথা, বেটা এখন নরকে পৌঁছেছে, মরছে, অনেক কাল যাতনা ভোগ করেছে, করে শকুন হয়ে গেছে। তাই আমরা যদি পরের জন্মে শকুন হতে চাই, হ্যাঁ কাল থেকে পান টান ওই দোকান থেকে কিনে নিতে হবে আর কি, কোনো চিন্তা নেই। বা ওই গলি মাছ মাংস বিক্রি হয়, ওগুলো কিনে বাড়ি আনতে হবে আর ফুটি ফুটি রান্না করে খেতে হবে, যদি আমরা পরের জীবনে শকুন টকুন এগুলো হতে চাই, শকুন কাক এসব। তো যার জন্য ওগুলো আমাদের করতে হবে। হ্যাঁ আচ্ছা, তা ভালো কথা, অচিরেই তার যৌবনবতী দেহটি, হ্যাঁ আচ্ছা শকুন হয়ে জন্মালো, এরপর অরুণা, তাহলে পুরুষটার ওই অবস্থা। এরপর স্ত্রীটার কথা শোনো, এও পাপী, অরুণা বহু পুরুষের সঙ্গে ঘুরেছে, হ্যাঁ মেলামেশা করেছে, স্বেচ্ছায় বিহার করেছে, এখন বেটার যৌন রোগ হয়েছে। ওটা কি মজা নেওয়ার বস্তু নাকি? সেই নিয়ে অত কেচ্চা করলে তার যৌন রোগ হবে না? যৌন রোগের শিকার হয়ে গেছে, যত ভোগ তত রোগ। অচিরেই তার যৌবনবতী দেহটা কুশ্রী হয়ে গেছে, কদাকার হয়ে গেছে, আকর্ষণহীন হয়ে পড়েছে। একটা ফুল কতক্ষণ সুন্দর দেখতে লাগে, যতক্ষণ সুন্দর দেখতে আছে ততক্ষণ গোবিন্দ চরণে নিয়ে ফেলে দিতে হয়, তাই না? বাড়ির বাপ মা যখন দেখে মেয়ে বড় হচ্ছে চিন্তায় পড়ে যায়, হ্যাঁ যতক্ষণ টাটকা আছে ততক্ষণ ওর ব্যবস্থা করতে হবে, শুকিয়ে গেলে হয়ে গেল, আর কেউ নেবে না। তা কটা বছরের জন্য টাটকা থাকে ব্যবস্থা করার ব্যবস্থা করে, বাবা মার চিন্তা হয় যদি ফুলটা শুকিয়ে যায় তাহলে কী হবে, কেউ আর নিতে চাইবে না। তো কটা বছর পর এই অরুণারও ফুলটা শুকিয়ে গেছে, হ্যাঁ যৌবনবতী দেহটা একটু মজার ছলে শিক্ষা নিতে হবে। কুশ্রী জগতের প্রকৃত নিয়ম তো এটা। হ্যাঁ এটা কি জগতের বাইরের কথা বলছে কি, একদম বাস্তব সত্য। তা এরকম আজে বাজে ভাবে জীবন কাটাচ্ছিল বলে তার জীবনটা কুশ্রী, কদাকার, আর আকর্ষণ আর নেই, আর কেউ আকৃষ্ট হচ্ছে না ওর প্রতি। মৃত্যুর পর তারও নরকে গতি হয়েছে। তাহলে যে মহিলারা আজ বেশ্যা বৃত্তি করে পয়সা রোজগার করছে,
কটা বছর যখন ফুল টাটকা আছে, পয়সা রোজগার করে জীবন কাটাবে, এরপর আর কেউ ওর কাছে যাবে না, আর মৃত্যুর পর নরকে যাবে। দেখো ভগবান বলছে, আরে ভগবান বলছে তো, নারায়ণ লক্ষ্মী দেবীকে বলছে তো, নারায়ণ তার পত্নীকে বলছে তো। এখন প্রশ্ন যদি করি তাহলে ওখানেই ভগবানের চরণে অপরাধ হয়ে গেল, যেটা সত্য কি না অমনি অপরাধ হয়ে গেল। ও আমার আমার মুখের কথায় বিশ্বাস নেই, নারায়ণ ওখানেই বসে আছে, অমনি ও ধরে নিচ্ছে সাথে সাথে যে ও আমি বলছি আমার পত্নীকে, তাহলে আমার পত্নীকে আমি মিথ্যা কথা বলছি। খুব সাবধান, ওরই কথা বসার আগে বিশ্বাস, পদে পদে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারণ এগুলো কোনো সাধারণ বিষয় নয় তো, ভগবানের মুখের কথা। তোমার আমার কথা হলে সেখানে কথায় জল মেশানো থাকতে পারে। সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটা স্ত্রী তোতা পাখির রূপ পেয়েছে। স্ত্রী তোতা পাখির রূপ পেয়েছে এটা, হ্যাঁ কেন? কারণ ও আগের জন্মে কি বাসনা ছিল? রং দেখিয়ে বেড়াবো, আমার রং দেখে সবাই আকৃষ্ট হবে, সেরম বাসনা রূপী দেহ পেয়েছে। বুঝতে পারলেন তো? তোতা রং দেখিয়ে, হ্যাঁ, আর সুন্দর গান করে সবার মন হরণ করে, যে বেশ্যারা তাই তো করে। আচ্ছা, তোতা হয়ে জন্ম নিয়েছে। একদিন পাখিটা খাবার খুঁজে বেড়াচ্ছে, এই সময় শকুনটা পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, তোতাটাকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল। তাহলে পিঙ্গল আর অরুণা, পিঙ্গল ছিল পুরুষ, অরুণা ছিল স্ত্রী। পিঙ্গল মরে গিয়ে শকুন হলো, অরুণা মরে গিয়ে তোতা হলো। এখন শকুন তোতাকে দেখতে পেয়েছে যে ও তুই আমার গলা কেটে মেরে দিয়েছিলি না, তুই আমার স্ত্রী ছিলিস, তুই আমার গলা কেটে দিয়েছিলিস আমি যখন ঘুমাচ্ছিলাম। কেন? পরপুরুষের কাছে যেতে তোর অসুবিধা হচ্ছিল বলে, স্বামী আছে বলে না? তার শকুনের আগের জন্মের কথা মনে পড়ে গেল তোতার দিকে তাকিয়ে, যে পূর্বজন্মে ওই তোতা ছিল আমার স্ত্রী, আর আমি ছিলাম পিঙ্গল নামক এক ব্রাহ্মণ, আমাকে মেরে দিয়েছিল। আচ্ছা, সে বুঝতে পারলো এই পাখিটাই তার স্ত্রী ছিল। সে তার ধারালো চঞ্চু দিয়ে পাখিটাকে আঘাত করছে। আগের জন্মে তুই আমায় মেরেছিলিস, এই জন্মে আমি তোর মারবো। আগের জন্মে তুই আমার গলা কেটেছিস, এ জন্মে আমি তোর গলা কাটবো। আর এটাই তো যেমন কর্ম তেমন ফল। আজ আমি যে মুরগির গলাটা কেটে মেশিনে ফেলে দিয়ে গরম জলে ফুটিয়ে গা হাত পাগুলো কেটে তেল মশলা রসুন পেঁয়াজ আদা দিয়ে কষছি যাকে, পরের জন্মে সে আমার ওটা করবে। যেমন কর্ম তেমন ফল। এখানে ভগবান তার স্ত্রীকে বলছে ওই শকুন এখন তোতার গলা কাটছে কি করে দেখো। সে তার ধারালো চঞ্চু দ্বারা পাখিটাকে আঘাত করছে। তোতা পাখিটা একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে মরে পড়ে গেল। তাহলে শকুন এখন তোতার গলাটা কেটে মেরে ফেলে দিল, ধারালো চঞ্চু দিয়ে তোতার গলায় ধরেছে। শকুনের ঠোঁট অনেক শক্তিশালী, আর তোতা একটুখানি পাখি, শকুন এত বড় পাখি। শকুন তোতার গলায় গিয়ে ধরে কেটে গলা কেটে মেরে দিয়েছে ঠোঁট দিয়ে। এখন তোতার দেহটা উপর থেকে পড়ছে, শকুন তো অনেক উঁচুই উঠতো, উঁচু নিয়ে গিয়ে কেটে মেরে দিয়েছে। এবার তোতার দেহটা পড়ছে, পড়তে 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 একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে মরে পড়ল তোতাটা। একটা মানুষের মাথার খুলি জল জমেছিল বর্ষাকালে, ওই খুলির মধ্যে গিয়ে পড়লো তো তার দেহটা। শকুন ওকে মেরে দিল। তখনই একজন শিকারী এসে শকুনটাকে সরবিদ্ধ করলো। শকুন তো তাকে মেরে দিল, তো তার দেহটা ওই মাথার খুলির ওপরে গিয়ে পড়লো, মানুষের মাথার খুলির জলে। আর শকুনটা উড়ে বেড়াচ্ছিল, তোতাটাকে মেরে উড়ে বেড়াচ্ছিল। একজন ব্যক্তি, শিকারী ব্যক্তি, ও একদম তীর মেরে শকুনটাকে মেরে দিল। তাহলে শকুন আগের জীবনে দেখো ব্রাহ্মণের ছেলে ছিল, যদি ভক্তি অনুশীলন করত ভগবত ধামে চলে যেত। ভক্তি অনুসরণ না করে বিড়ি খাচ্ছিল, মদ খাচ্ছিল, বেশ্যালয়ে যাচ্ছিল, ওই জন্য শকুন হয়েছে। শকুন অবস্থায় শকুন শিকারীরা
তীর মেরে শকুনকে মেরে দিল। তাহলে জন্ম জন্ম ঘুরতে থাকছে, মদ খেয়েছিল বলে, বেশ্যালয়ে গেছিল বলে, স্ত্রীটাও ঘুরতে থাকছে। আচ্ছা, শকুনটা তীর দ্বারা আঘাত পেয়ে মরে পড়ে গেল, তার মুন্ডটাও ওই খুলির জলেই পড়ল, শকুনটা মরে গেল। হ্যাঁ, এমন তীর মেরেছে এরও মুন্ডু কেটে সেই দুটো মুন্ডু মানুষের মুন্ডুর খুলির মধ্যে জলের মধ্যে পড়েছে। অতঃপর যমদূতেরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। ওই তোতা আর শকুন দুজনের আত্মাকে যমদূতেরা এসে যমরাজের আলয় নরকে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুব ভীত হলো। যমরাজ মনে করিয়ে দিচ্ছে, দেখ তুই আগের জন্মে ব্রাহ্মণ ছিলি, তারপর শকুন হলি। আর তোতাকে বলছে, দেখ তুই আগের জন্মে ওই ব্রাহ্মণের স্ত্রী ছিলিস, অরুণা নাম ছিল, তুই এরকম খারাপ কর্ম করতিস, তারপর তোতা হলি। হ্যাঁ, সেই তুই তোর স্বামীকে মেরেছিলি, এখন স্বামী তোকে মারলো, এখন তোরা দুজন আমার কাছে এসে হাজির, তোদের বিচার হবে। তা সেই আগের জন্মের কথাগুলো যমরাজ মনে করিয়ে দিচ্ছে, পাপ জীবনের কথা, সেগুলো শুনে কাঁপছে দুজন। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা আগের জন্মে তোমরা এত পাপী ছিলে। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ এখন বলতে থাকছে, আগের জন্মে এত পাপী ছিলে, ভগবান তাদেরকে সেরকম ক্ষমতা দিয়েছে। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনার বুদ্ধি, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার বুদ্ধি আর একজন যে উড়োজাহাজ চালাচ্ছে তার বুদ্ধি কার বেশি? তাহলে যে উড়োজাহাজ চালাচ্ছে তার বুদ্ধি অনেক বেশি তো, বা যে ডাক্তার তার বুদ্ধি অনেক বেশি তো, যে ইঞ্জিনিয়ার তার বুদ্ধি অনেক বেশি তো। তার মানে বুদ্ধির তফাৎ হয়, হ্যাঁ কি না? স্মৃতিশক্তির তফাৎ হয়, হ্যাঁ কি না? তাহলে আপনার চেয়ে উন্নত হচ্ছে এই ডাক্তার, ডাক্তারের চেয়ে উন্নত হচ্ছে সে দেবতা, যমরাজ দেব, দেবতা সে। তাহলে মানুষের চেয়ে দেবতার বুদ্ধি অনেক বেশি, স্মৃতিশক্তি অনেক বেশি, আর দেবতাদের চেয়েও স্মৃতিশক্তি সবচাইতে বেশি কৃষ্ণের। বোঝা গেল? এইভাবে যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বলছে, এখন কিন্তু তোমরা সব পাপ থেকে মুক্ত হয়ে গেছো, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। এই কথা শুনে অবাক হয়ে গেল যে এইক্ষুনি যমরাজ বলছিল অত্যন্ত পাপী তোমরা, কিন্তু তোমাদের সব পাপ থেকে তোমরা মুক্ত হয়ে এখন তোমরা বৈকুণ্ঠ যাবে। এতক্ষণ ওরা দুজন ভয় পাচ্ছিল যে আমরা এত এত পাপ করেছি, কিন্তু যেই মাত্র যমরাজ বলতে লেগেছে তোমরা পাপ করেছিলে বটে সবই, কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে এখানে শাস্তি দেওয়া যাবে না, তোমরা বৈকুণ্ঠ ধামে চলে যাবে। পিঙ্গল আর অরুণাকে পিঙ্গল অরুণা দুজন মিলে এখন যমরাজকে জিজ্ঞাসা করছে যে আমরা তো এত পাপী আপনি বলছিলেন, আবার এখন কেন বলছেন যে তোমাদের সব পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে যাব? কি করে যাব আমরা জানতে চাইছে যমরাজের কাছে। যমরাজ তখন উত্তর দিচ্ছে, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত বাস করত। ভগবানের ভক্ত ভাট গঙ্গার তীরে বাস করত। তিনি ছিলেন কাম লালসা শূন্য, নির্লোভ, তার কামের লালসা নেই, আর সে লোভী ছিল না, ভক্ত মানুষ। তিনি প্রতিদিন গীতার 5 নম্বর অধ্যায় পড়ত। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে চলে গেছে। 5 নম্বর অধ্যায় যে পড়ে মৃত্যুর পর, যে রোজ 5 নম্বর অধ্যায় পড়ে, সে মৃত্যুর পর ভগবত ধামে চলে যায়। তা ওই ভাট নামক যে ভক্ত, তার নাম ছিল ভয়াকাট্য ভাট, সে বৈকুণ্ঠ চলে গেছে। হ্যাঁ, ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে এসে গেছিলে। ইয়েস, হ্যাঁ, ওই মাথার খুলির মধ্যে তোমরা মরে পড়লে। হ্যাঁ, সেই জন্য তোমারাও পাপ থেকে মুক্তি হয়ে গেছে। তাহলে ভক্তের স্পর্শে অপবিত্র ব্যক্তিও পবিত্র হয়ে যায়, এটা তার জলজান্ত প্রমাণ। ভগবান বলছে তার পত্নীকে
লক্ষ্মী দেবীকে, যে লক্ষ্মীকে আমরা ঘরে আরাধনা করি, যে নারায়ণকে আরাধনা করি, সেই লক্ষ্মী আর নারায়ণের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে, ভগবান আর তার পত্নীর মধ্যে কথোপকথন হচ্ছে। যে এরকম ঘটে যাওয়া কাহিনী, ওই তোতা আর শকুনি দুজনার দেহ ওই ভক্ত খোলসের সংস্পর্শে এসেছিল। তাহলে ভক্ত মানুষের আত্মা যেমন পবিত্র, দেহ পবিত্র। সে আত্মা তো চলে গেছে বৈকুণ্ঠ ধামে, দেহটা পড়েছিল গঙ্গার তীরে, কিন্তু ওই দেহটার সংস্পর্শে যে এসছে সেও মুক্ত হয়ে গেল। হ্যাঁ, যেমন বেলগাছ ছিল আগের চ্যাপ্টারে, এরকম ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ লাভ হবে। এটাই হলো গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, বিষ্ণু তার পত্নীকে বলছে, লক্ষ্মী, যমরাজের কাছ থেকে গীতার মাহাত্ম্য শোনার পর ওই অরুণা আর পিঙ্গলা দুজন যমরাজের কাছে গীতার মহিমা বুঝতে পারলো। বোঝার পর খুব আনন্দের সঙ্গে পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হলো। কিন্তু দেখো, পিঙ্গল অরুণা এরা জীবনে গীতা পড়েনি, মহাপাপী। তারা পরের জীবনে শকুন তোতা হলো, কিন্তু তারা ভক্তের সংস্পর্শে এসে উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, তাই ভক্ত যদি কোনো আত্মার দিকে কৃপা দৃষ্টি দেয়, সে আত্মা উদ্ধার হয়ে যায়। তাই এটাই হলো গীতার ৫ম অধ্যায়ের মহিমা। হ্যাঁ, খুব আনন্দের সাথে তারা পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠে নিয়ে যায় কিসে করে? পুষ্পক রথে করে। বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক রথ আসে পবিত্র আত্মাকে, যারা বৈকুণ্ঠ ধামে ঢোকার যোগ্য তাদেরকে নিয়ে যাওয়ার জন্য পুষ্পক রথ এসে নিয়ে চলে গেল অরুণা পিঙ্গলাকে। ভগবদ্গীতার ৫ম অধ্যায় যে শ্রবণ করবে, যত পাপীই হোক, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ভগবান তার পত্নীকে বলছে যে গীতার ৫ নম্বর অধ্যায় যে শুনবে, সে যত পাপী হোক, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তো আমরা অবশ্যই এই জন্য পরপর পরপর পড়ে যাওয়া উচিত। ইয়েস মা, শোনো শোনো, আমি বলছি তার উপায় হচ্ছে, আপনি টোটাল ৭০০টা শ্লোক, ঠিক আছে, তার রোজ 2টো করে শ্লোক যদি পড়েন বা 1টা করে যদি পড়েন, ৭০০ দিন টাইম লাগবে, ভালো করে বোঝো। তার মানে 2 বছর একবার গীতা শেষ হয়ে যাবে। রোজ 1টা করে শ্লোক যদি পড়ে, শোনো, রোজ যদি 1টা করে শ্লোক পড়ে, রোজ যদি 1টা করে শ্লোক পড়ে, অধ্যায় টধ্যায় ভুলে যাও, রোজ যদি 1টা করে শ্লোক পড়ে, তাহলে 2 বছর যাবে, গীতা একবার হয়ে যাবে। আবার 2 বছর যাবে, গীতা আরেকবার হয়ে যাবে। আবার 2 বছর যাবে, গীতা আরেকবার হয়ে যাবে। আবার 2 বছর যাবে, গীতা আরও একবার হয়ে যাবে। তাহলে কতবার আপনার সারা জীবনে গীতা পড়া হয়ে যাবে ভাবতে পারছেন? আমাদের গ্রামে এমনও একজন মাতাজি ছিল, মনে পড়ে আমার দেখা, সে রোজ গীতার ওই প্রথমে 1-2 বার গীতার মোটা বইটা পড়েছে, তারপরে রোজ ওই ছোট বই নিয়ে শুধু শ্লোক পড়তো। ছোট বইটা রোজ শুধু শ্লোক পড়ে যেত। হ্যাঁ, না আমি কি বললাম, প্রথমে মোটা বইটা পড়ে জেনে নিন, সারা জীবন তো পড়ে আছে এখন, তা প্রথমে আগে মোটা বইটা পড়ে জেনে নিন কি জিনিস, ভালো করে বুঝে নিন। তারপর আপনি শুধু শ্লোকগুলো প্রতিদিন স্নান করে, স্নান করার পরে, প্রসাদ পাওয়ার আগে 10টা 12টা 20টা বা 1টা করে অধ্যায় যতগুলো ভগবানের কথা আছে পড়লেন। এইভাবে কতবার শেষ হয়ে যাবে গীতাটা, ঠিক আছে? সারাটা জীবনে কতবার শেষ হয়ে যাবে কোনো ঠিক আছে? কতবার শেষ হয়ে যাবে গীতাটা, তার কোনো ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন 2-4টে করে মাহাত্ম্য পড়বেন। ক মিনিট? 1-2 মিনিট লাগে, পড়বেন, 3-4টে পৃষ্ঠা করবেন। মাহাত্ম্য আরো লাখো আছে, ওখানে 3-4 পৃষ্ঠা আছে, বড় বই অনেক আছে। যেমন এই বইটা তো শুধু মাহাত্ম্যর বই, এটা তো শুধু মাহাত্ম্যর বই। হ্যাঁ, ওই জন্য মোটা বই তো আরো আনন্দের। এটা মাহাত্ম্যের বই, এটা শুধু মাহাত্ম্যের বই।
আচ্ছা শোনো, এই 5 নম্বর অধ্যায় থেকে আমরা কয়েকটা শ্লোক পড়বো, পড়ে আজকে ছুটি দেবো, ঠিক আছে? 6:10 বাজে, আর 5-7 মিনিট পরে ছেড়ে দেবো। শোনো, অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যৎশ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। বলছে, অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটোর মধ্যে কোনটা অধিক কল্যাণকর সুনিশ্চিত করে আমায় বলো। কর্ম ছেড়ে দেব নাকি কর্ম গ্রহণ করব, কোনটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না তো ব্যাপারটা। কারণ তোমার মুখের কথা তো বোঝা একটু কঠিন, আমাকে আরেকটু ভেঙে বলে দিলে ভালো হয়। কর্ম ধরবো না কর্ম ছাড়বো, কর্ম নিয়ে একটু ভেঙে বলো তো আমাকে। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ তয়স্ত কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ দুটোই মুক্তিদায়ক, কিন্তু এই দুটোর মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। কর্মযোগ কর্মসন্ন্যাসের চেয়েও শ্রেষ্ঠ। বলছে, জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্ম ফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা রাখে না, কর্মফল কি হবে সেসব চিন্তা যে করে না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। অর্থাৎ সবকিছু করছে আমার জন্য, কৃষ্ণ বলছে সবকিছু করছে আমার জন্য, কিন্তু ফল নিজের নেওয়ার চেষ্টা করে না, তাকে বলে নিত্য সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতঃ একমপ্যস্থিতঃ সম্যক ভূয়োর্বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলে না। উভয়ের মধ্যে যে কোনো একটাকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। এভাবে কৃষ্ণ বলে যাচ্ছে। আমরা যখন গীতার ডিটেলসে পড়ব তখন আমরা ভেঙে বলবো এই প্রত্যেকটা শ্লোকের অর্থ। এখন আমরা জাস্ট 5 নম্বর অধ্যায়ের কয়েকটা শ্লোক আর অনুবাদ পড়ে পড়ে যাচ্ছি। যৎ সাংখ্যৌ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যঃ পশ্যতি স পশ্যতি। যিনি জানে সাংখ্যযোগের দ্বারা যে গতি হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি হয়, এবং তাই তিনি সাংখ্যযোগ আর কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তম যোগতঃ যোগযুক্ত মুনির্ব্রহ্মণ চিরনাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ দুঃখজনক। কর্মত্যাগ দুঃখজনক। কর্মযোগ ঠিক আছে, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত মানে কর্মযোগে যে যোগী, যেমন ভক্তরা কত কর্ম করছে, তারা জানে আমি যা করছি ভগবানের জন্য করছি।
আবার যারা কর্ম ত্যাগ করে দিয়ে চলে গেছে, হিমালয়ে চলে গেছে, তাই বলছে ওদের চেয়ে কিন্তু কর্মযোগীরা শ্রেষ্ঠ। ভক্ত যারা যা কিছু করছে, এই যে একটা রথযাত্রা উৎসব, কত খাটতে হয়েছে, কর্মযোগী এরা কর্ম করেছে, কত জ্বালান কেটেছে, কত জ্বালানি বয়েছে, ইট বয়েছে, মাটি বয়েছে, উনুন বানিয়েছে, কত জিনিসপত্র এনেছে, মাদুকরি করতে গেছে, কর্মযোগী কর্ম করেছে। এরা হিমালয়ে চলে যায়নি, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, পোশাক আশাক ছেড়ে দিয়ে সেখানে গিয়ে বসে থাকেনি। এরা শ্রেষ্ঠ, ভগবান বলছে। ইয়েস, ভগবানের জন্য খেটেছে, আর তারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে। তাই ভগবান কি বলছে, যারা ভগবানের জন্য কর্মযোগে যোগী তারা শ্রেষ্ঠ, কর্মত্যাগের তুলনায় শ্রেষ্ঠ। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা। আমি এখন তো ভেঙে বলছি না, যখন ভেঙে বলবো তখন আরও সরল হয়ে যাবে, কিন্তু এখন তো শুধু শ্লোক অনুবাদ পড়ে যাচ্ছে। যখন গীতা পড়াবো, এটা তো মাহাত্ম্য পড়িয়ে দিচ্ছি যে গীতা পড়লে কি হয়, এরপর গীতার ওই মোটা বইটা যখন পড়াতে চালু করব, তখন প্রত্যেকটা শ্লোক ভেঙে 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 বলবো। এখন শুধু বলে দিচ্ছি ভগবান এই 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 বলতে চাইছে, কিন্তু চালু হয়ে গেছে গত ক্লাস থেকে, মানে কাল থেকে গীতার বিষাদ যোগ আর ভূমিকা হয়েছে, ওটা আজকের আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন একবার চেকিং করে নেবে, 5th ক্লাস বলে। হরিনাম দীক্ষার গ্রন্থ অধ্যয়ন প্লে লিস্টে 5 নম্বর ক্লাস। প্লে লিস্টে গেলে আরও ভালো, হ্যাঁ, পরপর পরপর শুধু ওইটার মেটেরিয়াল পাবে। 1, 2, 3, 4, আর এটা 5। 1, 2-এ মহাপ্রভু জীবনী শিক্ষা, 3, 4-এ যুগাচার্য ছিল প্রভুপাদ, আর এটা 5 দেখবে 5th ক্লাস বলে লেখা আছে প্লে লিস্টে, দেখো চেকিং করে নেবে। বলছে যোগযুক্ত জ্ঞানী, মানে কর্ম যে করে যাচ্ছে সেই কর্মযোগী, ভগবানের জন্য কর্ম করে যাচ্ছে। যোগযুক্ত যে, সে জ্ঞানী, সে তার বুদ্ধি বিশুদ্ধ, সে ভগবানের জন্য সব কর্ম করে যাচ্ছে। আর কি, তার চিত্ত বিশুদ্ধ, তার মনটা বিশুদ্ধ। সে কেন বিশুদ্ধ? কারণ সে জানে আমি তো কৃষ্ণের সেবক, তা কৃষ্ণের সেবা করে যাচ্ছি, কৃষ্ণের জন্য করে যাচ্ছি। তাই সে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হিমালয়ে গিয়ে বসে নেই, সে কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ সেবক, হাতে নাতে করে দেখাচ্ছে, তাই সে শ্রেষ্ঠ। বুঝা যাচ্ছে? তার বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি দুর্বল, মানে তাতে মল নেই বুদ্ধিতে, তার চিত্ততে কোনো মল নেই, চিত্ত বিশুদ্ধ। আর কি, তার ইন্দ্রিয় জিতেন্দ্রিয়, তার ইন্দ্রিয়ের দাস নয়, সে ভগবানের সেবা করছে, সে তার ইন্দ্রিয়ের সেবা করছে না। জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে জিতেছে, জিতেন্দ্রিয়। আর কি, তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে, মানে সবার কল্যাণের জন্য সমস্ত কর্ম করে, কিন্তু তাদের লিপ্ত হয় না। এই যে জগন্নাথের উৎসব, সবার জন্য কর্ম, সবাই সেই এই রশ্মি ধরে টানলে আর জন্ম নিতে হবে না, তাহলে সবার কল্যাণের জন্য বড় করে উৎসব করা। তাহলে কি, তাই বলছে সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে, মানে সবার কল্যাণের জন্য সে সমস্ত কর্ম করে, কিন্তু তাতে লিপ্ত হয় না। সে বলে না যে এটা আমার উৎসব, আমি করছি, এরকম ব্যাপারটা না। সে জানে এটা ভগবানের উৎসব, এটা ভগবান শক্তি দিয়ে আমাকে দিয়ে করাচ্ছে। সে অহংকার করে না, তাই তাতে লিপ্ত হয় না। অহংকার করলেই লিপ্ত হয়ে যাবে। অহংকার না করে সে জানে ভগবান দয়াময়, আমায় সেবার সুযোগ দিয়েছে, তাই আমি করতে পারছি, এটা ভগবানের কৃপাতেই হচ্ছে। ভগবান সব সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে না। কেন? ভগবানের আরেক নাম গর্বভঞ্জন। ভগবানের আরেক নাম কি? গর্বভঞ্জন। ভগবান গর্ব রাখবে না। গর্ব অহংকার থাকলে, ভক্তদের মধ্যে গর্ব অহংকার থাকলে ভগবান ভেঙে দেবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মনে করো এই জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে সুদর্শন চক্র থাকে। এখন সুদর্শন চক্রর থামটা খাম্বা হয়ে গেল কেন? চক্র তো ভগবানের হাতে ঘুরতো, আজ ভগবানের পাশে থাম হয়ে গেছে কেন? তার পেছনে একটা কাহিনী বলি।
ভগবান যখন নারায়ণ রূপে ছিল, নীলমাধব নারায়ণ রূপে, তখন সুদর্শন চক্র একবার গর্ব করছে যে আমি সবচাইতে বড় ভক্ত, আমি ভগবানের একদম সংস্পর্শে থাকি, হাতে থাকি, শুধু থাকি না, আমি ভগবানকে রক্ষা করি। অহংকার হয়ে গেছে। আর ভগবান অন্তর্যামী, ভগবান বুঝতে পারছে এই রে বেটা আমার হাতে থাকে বলে ওর অহংকার হয়ে গেছে। তাহলে অহংকার তো পতনের মূল, ওর যদি অহংকার হয় ওর তো পতন হয়ে যাবে, তাহলে অহংকারটা চূর্ণ করে দিলে ওর মঙ্গল হবে। সেই জন্য ভগবান করে দিচ্ছে কি, ভগবান সুদর্শন চক্রকে বলছে, সুদর্শন তুমি এক কাজ করো, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তুমি ওই দক্ষিণ সাগরের কাছে আমার এক মহান ভক্ত, পরাক্রমশালী ভক্ত, সে তপস্যা করছে। হ্যাঁ, না, নীলমাধব সুদর্শনকে বলছে, নারায়ণ সুদর্শনকে বলছে যে আমার এক মহান ভক্ত, পরাক্রমশালী ভক্ত, হ্যাঁ, দক্ষিণ সাগরের কাছে তপস্যা করছে, তুমি একটু তাকে ডেকে আনতে পারবে? তোমার একটা দায়িত্ব দিচ্ছি, তুমি একটু ডেকে আনো তাকে। হ্যাঁ, ওর সব বলবে প্রভু ডেকেছে, নারায়ণ ডেকেছে, ওর সাথে একটু তোমার দরকার আছে তাই ডেকেছে, তুমি তপস্যা আবার পরে এসে করবে, এখন নারায়ণ ডেকেছে, তুমি যাও। তা সুদর্শনকে বললো ওকে ডেকে আনো, একটা বড় ভক্ত তপস্যায় বসে আছে, ওকে ডেকে আনো, হে সুদর্শন যাও তুমি ডেকে আনো ওকে। তা সুদর্শন বলছে মহাপরাক্রমশালী ভক্ত, এ আবার কোন ভক্ত? আমার চেয়েও বড় ভক্ত কেউ আছে নাকি? আমার চেয়ে পরাক্রমশালী, আমার চেয়ে শক্তিশালী কোনো ভক্ত কেউ আছে নাকি? আমার ভগবান এরম বলতে পারলো যে মহাপরাক্রমশালী এক ভক্ত তপস্যা করছে, তাকে ডেকে আনো, এরম বলে আমাকে ডাকতে পাঠাচ্ছে? আমার চেয়ে মহাপরাক্রমশালী কেউ আছে? আমি আমার ভগবানকে রক্ষা করি। তা খুব গর্ব করতে করতে, অহংকার করতে করতে যাচ্ছে, দেখি কোন সেই ভক্ত, দেখি কোন সেই মহাপরাক্রমশালী ভক্ত। তা গিয়ে দেখছে যে বীর হনুমান তপস্যা করছে, হ্যাঁ, রাম সিয়া রাম, রাম সিয়া রাম করে তপস্যা করছে। তা এখন সুদর্শন গিয়ে বলছে যে এরকম আপনি, হ্যাঁ, ভগবানের ভক্ত, মহাপরাক্রমশালী ভক্ত, তা নারায়ণ স্বয়ং আপনাকে ডেকেছে, আপনার সাথে কিছু কথাবার্তা আছে নারায়ণের, আপনি চলুন, তপস্যা আবার পরে এসে করবেন, আপনি এখন চলুন, হ্যাঁ, মন্দিরে চলুন, নারায়ণের সামনে দেখা করবেন, চলুন। তা বলছে আচ্ছা চলো, তুমি চলো, আমি যাচ্ছি বলে তপস্যা সম্পন্ন করে হনুমান পিছু পিছু যাচ্ছে, আর সুদর্শন আগে চলে গেছে। সুদর্শন এখন গিয়ে ওই জগন্নাথপুরী মন্দিরের চার দেওয়ালে, মানে চারটে দরজা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দরজা আটকে দিয়েছে। সুদর্শন চক্র ঘুরছে, পাঁই পাঁই করে চারটে দরজায় ঘুরছে। এখন কেন ঘুরছে? সুদর্শন অহংকার করছে, দেখি ও নাকি পরাক্রমশালী ভক্ত, বিরাট ভক্ত, দেখি কি করে ঢোকে ভগবানের কাছে। যদি ওর বিরাট শক্তি হয় তাহলে আমাকে ভেদ করে ঢুকতে হবে। এখন এই গেটে আমি দাঁড়িয়ে গেলাম, দেখি ও বড় ভক্ত না আমি বড় ভক্ত। তা বীর হনুমান, হ্যাঁ, পূর্ব দুয়ারে গেছে, গিয়ে দেখছে সুদর্শন চক্র চাঁই 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 করে ঘুরছে। তা কিছু বলেনে। পশ্চিম দ্বারে গেছে, সেখানেও দেখছে ঘুরছে। উত্তর দরজায় গেছে, কিছু বলেনি, উত্তর দরজায় গেছে, গিয়ে দেখছে ঘুরছে। দক্ষিণ দরজায় গিয়েও দেখছে ঘুরছে, সুদর্শন চক্র ঘুরছে। তা এখন হনুমান বুঝতে পেরেছে এই বেটা আমায় ডেকে আনলো যে নারায়ণ দেখা করতে বলেছে, আবার ওই নিজেই নারায়ণের কাছে ঢুকতে দিচ্ছে না। হনুমানের চার হাত দিয়ে, হ্যাঁ, ধরে নিয়েছে, হাত পা দিয়ে চারটে ধরে নিয়েছে সুদর্শন চক্র, ধরে হাতে একদম চেপে ধরে দৌড় পরিষ্কার করে ঢুকে গেছে নারায়ণের কাছে। এখন নারায়ণ বলছে, হে সুদর্শন চক্র, তুমি গর্ব করেছিলে যে তুমি সবচাইতে শক্তিশালী, এখন তোমার গর্ব ভেঙেছে? বলছে হ্যাঁ প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝলাম আমার অহংকার হয়েছিল, তাই আমার কল্যাণের জন্য আপনি এই লীলা করলেন, আপনার ভক্তকে আপনি ডেকে পাঠালেন, এবং যে সবচাইতে বড়
আমি এরম অহংকার করাটা অন্যায়, আর সেই অন্যায় করলে আমারই ক্ষতি হয়ে যেত, সেই জন্য আপনি কল্যাণ করে আমার এটা করলেন। তা ভগবানের কাছে যেই নতি স্বীকার হলো সুদর্শন চক্র, তখন ভগবান বলছে ঠিক আছে, আমি যেটা তুমি গর্ব করেছিলে বলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি আর আশীর্বাদ, দুটো একসাথে। কেন ভুল করেছো, তার শাস্তি আছে, আর তুমি শরণাগত হলে তার জন্য পুরস্কারও আছে। তা তুমি অহংকার করেছিলে আমি আঙুলে থাকি, কিন্তু এই কলিযুগে আমি যে অবতার রূপে আসবো জগন্নাথ রূপে, সেখানে তুমি আর হাতে থাকতে পারবে না, তোমার অহংকার পতন হোক। সেই জন্য তুমি আর হাতে আমার কাছে থাকতে পারবে না, তুমি আমার পাশে থাকবে, হাতের সাথে আর স্পর্শ থাকবে না। আর তুমি চক্র হয়ে থাকতে পারবে না, তুমি স্তম্ভ হয়ে যাবে। কেন তুমি স্তম্ভ হয়ে ওকে আটকানোর চেষ্টা করছিলে? তুমি স্তম্ভ হয়ে যাবে, তুমি পিলার হয়ে যাবে। সুদর্শন চক্র হয়ে গেছে পিলার। আবার যেহেতু তুমি শরণাগত হলে, ভুল স্বীকার করলে, তাই একটা আশীর্বাদও করব তোমাকে। সেটা কি না, আমার মন্দিরের একদম উপরে চূড়াতে তোমার স্থান হবে। তুমি সুদর্শন চক্র রূপে মন্দিরের উপরে বিরাজ করবে। ভক্তরা আমায় দেখলে ভগবত ধামে চলে যাবে। একইভাবে যারা মন্দিরে ঢুকতে পারবে না, দূর দূরান্ত থেকে তারা ওই সুদর্শন চক্র দেখতে পাবে। সুদর্শন চক্র দেখলে তারাও মুক্ত হয়ে যাবে। আমাকে দেখে যা ফল পাবে, তোমাকে দেখেও তাই ফল পাবে, এরম আশীর্বাদ আমি তোমায় করলাম। তাই তুমি স্তম্ভ হয়েও আছো, আবার তোমার সেই চক্র রূপে মাথায়ও আছো। আমাকে দেখে যা ফল হয়, তোমাকে দেখে তাই ফল হবে। দূর দূরান্ত থেকে মানুষ পুরীর জগন্নাথের সুদর্শন চক্র দেখতে পাবে। এটা আশীর্বাদ আবার। তাই এই নীলমাধব নীল সাগরের তীরে, নীলগিরি পর্বতে, নীল শিখরে, নীলকন্দর মানে নীল গুহার ভেতরে নীলমাধব বসে আছে। এবং ওই সুদর্শন চক্রকে দেখলে একই ফল হবে, তাই ওই সুদর্শন চক্রের নাম নীল চক্র। আসলে যেহেতু নীলমাধবকে দেখলে একই ফল, সুদর্শন চক্রকে দেখলে একই ফল, তাই ওটার নাম নীল চক্র। নীলমাধবের মতোই নাম নীল চক্র। হ্যাঁ, কেন ভগবানের গায়ের রং নীল, তার একটা মহিমা আছে। কেন ভগবানের গায়ের রং নীল? তা ভগবানের, আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশ কিন্তু প্রকৃতপক্ষে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। কিন্তু যখন অনন্ত একসাথে হচ্ছে, অনেক জায়গা একসাথে হচ্ছে, তখন সেটা নীল হয়ে যায়। যে কোনো জিনিস অনন্ত মানে নীল হয়ে যায়। যেমন সমুদ্রের জল আসলে স্বচ্ছ, কিন্তু যখন অনন্ত সমুদ্রের জল একসাথে আছে, তখন অনন্ত বা অসীমের ন্যায় হয়ে গেলেই সেটা নীল হয়ে যায়। যেমন মহাদেবের এই যে গলায় বিষটা, অনন্ত বিষ একত্রে, তা নীল হয়ে গেছে। একইভাবে ভগবান এই ছোট্ট কৃষ্ণ, ছোট্ট দেহ, ছোট্ট দেখতে, কিন্তু ওই দেহের মধ্যে অনন্ত আছে, অসীম জায়গা আছে। সেই জন্য ছোট্ট কৃষ্ণ যশোদার ছেলে, কিন্তু নীল ছেলে। সেই জন্য মুখ হাঁ করেছে, অনন্ত বিশ্ব দেখতে পাচ্ছে। তাই অনন্ত বিশ্ব সব ওই শরীরের ভেতরেই আছে। সেই জন্য কৃষ্ণের গায়ের রং নীল। বুঝা গেল? নারায়ণের গায়ের রং নীল। হ্যাঁ হ্যাঁ, সাদা, কিন্তু যেই অনেক একসাথে মিশবে নীল হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম যে আকাশ স্বচ্ছ, জল স্বচ্ছ, যখন অনন্ত একসাথে হবে নীল হয়ে যাবে। হ্যাঁ, আরে আকাশ মানে কি? এই যে শূন্য স্থান, এই যে তোমার আর আমার মাঝখানে আকাশ রয়েছে, তো এই ফাঁকা জায়গাটাই তো কি এটা নীল দেখাচ্ছে। যখন অনন্ত একসাথে হচ্ছে তখন নীল দেখাচ্ছে।
বুঝে গেল? বা এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর সুদর্শন চক্র, এটা কি ডিফাইন করছে? এদের গায়ের রঙের দিকে তাকাও। জগন্নাথ কালো, বলরাম সাদা, সুভদ্রা হলুদ, সুদর্শন চক্র লাল। এই 4 বিগ্রহ রূপে আছে। এটা বোঝাচ্ছে সমগ্র পৃথিবীর নাথ এরা, সমগ্র পৃথিবীকে একত্র করছে, সমগ্র পৃথিবীর মানুষকে একত্রিত করছে। জগন্নাথ কালো মানে এই পৃথিবীতে যত কালো শরীরের মানুষ আছে, কালো দেখতে, সবাইকে আপন করে নিচ্ছে। হ্যাঁ, বলরাম সাদা, এই পৃথিবীতে যত সাদা মানুষ আছে সবাইকে আপন করে নিচ্ছে। এই সুভদ্রা হলুদ, যত হলুদ রঙের মানুষ আছে, জাপানি, চাইনিজরা, এরা হলদেটে, হ্যাঁ, সব সম্পূর্ণ পৃথিবীকে কভার করে নিচ্ছে এইভাবে। লাল, সুদর্শন চক্র লাল, যত লালচে রঙের মানুষ আছে, হালকা লাল তাদের চামড়া, আমরা ওই সাদা কালোর মধ্যে পড়ি। কেউ কেউ সাদা, ফর্সা যারা, অর্থাৎ এই 4 বিগ্রহের দ্বারা সমস্ত পৃথিবীর মানুষকে কভার হয়ে যাচ্ছে। তাই এরা জগন্নাথ, জগতের সবাইকে এরা আকৃষ্ট করে। এগুলো মহিমা, এগুলো। আচ্ছা, যাই হোক, আজ আমরা এই পর্যন্ত রাখছি। 6:30 বাজে। আগামী ক্লাসে আমরা 6 নম্বর অধ্যায়ের মহিমা, 7 নম্বর অধ্যায়ের মহিমা জানবো। ঠিক আছে, মনে রাখবেন সবাই। এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ, কিছু বাচিক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সবাই, নিজের সন্তান। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত মণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। এই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে। যারা এখনও দেবীপুর রাধে রাসবিহারী নামত্ব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। লাইক শেয়ার করতে পারেন, আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন।